One, two, three, four. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি হীরা ঢাকা থেকে বলছি। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে ভালো আছি। বেশ কিছুদিন পর নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো গতকাল আর কি এই গাছগুলো তো পানি দেওয়া হয়নি, তো এগুলো হচ্ছে আমার অর্কিড গাছ। তো এই গাছগুলোতে আসলে একদিন পর পরই পানি দিতে হয়, কারণ যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম, তো গরম পড়লে আর কি ওদের একটু মাথা ঠান্ডা করতে হয় এই আর কি। তো ভাবলাম যে তাহলে আজকে দিয়ে ফেলি, কারণ দেখা যাবে যে গাছগুলো আরও বেশি গাছের গোড়াগুলো শুকিয়ে যাবে। আর যেহেতু অর্কিড স্যাঁতস্যাঁতে জায়গায় আর কি থাকতে পছন্দ করে, তো অর্কিড তো এমনি নর্মালি দেখা যায় ঠান্ডা জায়গায় আর কি ভালো হয়। তো যেহেতু আমি এগুলোকে বারান্দায় রাখছি, তো এই জন্য আর কি একদিন পর পরে আর কি পানি দিয়ে এইভাবে একটু গোসল করিয়ে দিই, আর মাথাগুলো ঠান্ডা করিয়ে দিই। তো তারপরে আর কি কাপড় চোপড় ভিজাবো, তো এই যে কাপড় চোপড় আলাদা করে নিয়েছি এখন। আর গরমের দিন দেখা যায় কি পানিরও অনেকটা সমস্যা হচ্ছে, তো এই জন্য সকাল সকালই আর কি কাপড়গুলো ভিজিয়ে দেব। তো তার আগে এই যে আমি যে পানি দিয়ে রেখেছিলাম অর্কিডগুলোতে, তো সেগুলো পানি ঝরে গেছে। তো এখন চিন্তা করেছি ওদেরকে আগে গোসলখানা থেকে সরিয়ে নিই, কারণ ওদেরকে তো আর রেখে আমি কাপড় চোপড়গুলো ধুতে পারবো না। তো যাই হোক, যার যার জায়গায় রেখে তারপরে কাপড় চোপড় অফ ক্যামেরায় ভিজিয়ে দিয়েছি, আর হালকা গরম পানিতে ভিজিয়েছি, কারণ কাপড় চোপড়গুলো একটু ময়লা হয়েছে। আর যেহেতু দুপুরের দিকে ট্যাঙ্কির পানিটা একটু গরম থাকে, তো আর সকালের দিকে তো গরম থাকে না, এজন্য একটু হালকা গরম পানিতে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে তো অনেক কাজকর্ম, রান্না করতে হবে, আবার কিছু হাঁড়ি পাতিলও আছে, সেগুলোকেও মেজে নিতে হবে। তো এখন একটু একটু করে আর কি হাঁড়ি পাতিলগুলো, প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো দেখা যায় কি যে ম্যাক্সিমাম দিনই কিন্তু আমি রাতের বেলায় আর কি প্লেট বাটি সবই ধুয়ে রাখি। তো আর যেদিন আর কি দিন সকালে থাকে, মানে রাতে যখন ভালো লাগে না, শরীরটা খারাপ লাগে, তো তখন আর কি দেখা যায় দু একটা প্লেট বাটি থেকে যায়, তো ওগুলো আর কি সকালে ধুয়ে ফেলি। কিন্তু এমনি নর্মালি আমি হাঁড়ি পাতিল প্লেট বাটি কিছুই জমা করতে দিই না, কারণ দেখা যায় এতে মানে ধুইতে গেলে কষ্ট হয়, আবার অনেক সময় পানিও থাকে না। আর যা বলছিলাম গরমের দিনে আর কি অনেক কিছুতেই সমস্যা, কারেন্টের সমস্যা, সেই সূত্রে কিন্তু পানিও থাকে না। তো এই জন্য কাজকর্মগুলো একটু টাইমলি করে নিতে হয়। আর হাঁড়ি পাতিলগুলো দেখা যায় ধুয়ে রাখলে তো ওই প্যারাতে আর পড়তে হয় না যে পানি নেই। তো সামনে তো আমাদের কোরবানি ঈদ চলে এসেছে, আর বেশি দিন কিন্তু বাকি নেই। তো অনেক ক্লিনজিংয়ের কাজ আছে যেগুলো আর কি করতে হবে। তো এবার যেহেতু আবার বাড়িও যাব, কারণ আমি তো গত রোজার ঈদে বাড়ি যেতে পারিনি। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা তো অবশ্যই জানেন, আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি আমার ছোট মেয়েকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম। তো কোরবানি ঈদে তো আমাদের অবশ্যই বাড়িতে যেতে হবে, কারণ যেহেতু প্রতি বছরই দেখা যায় আর কোনো সময় বাড়িতে যাই আর না যাই, তো দুটো ঈদে কিন্তু আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করি। আর এই জন্য আর কি একটু কাজও আর কি পড়ে গেছে। তো রান্নাঘরের একটু ডিপ ক্লিন করব। তো সপ্তাহে কিন্তু একবার করে চেষ্টা করি যে সব কিছুই আর কি ডিপ ক্লিন করার। অনেক সময় দেখা যায় শরীরটা ভালো লাগে না, তখন আর কি ডিপ ক্লিন করতে পারি না। তো আজকে কিন্তু আমি আমার কিচেনটাও ডিপ ক্লিন করে নিয়েছি দুপুরে, কিন্তু দুঃখের বিষয় আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। আর আমার ডিপ ক্লিনটা আমি আমার কাজের আপাকে দিয়ে এবং আমিও সাথে হেল্প করেছি।
তো দুজনে মিলে আর কি আমার রান্নাঘরটা সুন্দর করে ডিপ ক্লিন করেছি এবং জ্বালানা পুরো ধুয়ে একদম মুছে চকচকে করে ফেলেছি। তো যাই হোক, তার ফাঁকে ফাঁকে একটু বারান্দায় চলে আসলাম। তো গাছগুলো অবস্থা দেখছি, এই যে দেখুন রোদ্রে কি অবস্থা হয়ে গেছে। তো আমার এই যে বাগান বিলাসে তো এখনও ফুল আছে। তো আমার এই পর্যন্ত মানে আমার বারান্দায় যে কতগুলো গাছ আছে তার মধ্যে এই গাছটাতেই আর কি আমি ফুল পেয়েছি। আর আমার ইদানিং যে নয়নতারা আপনারা দেখলেন, তো সেখানেও কিছু ফুল ফুটেছে। আসলে কষ্ট করে এগুলো করি, যদি একটু ফুল না দেখি তাহলে তখন কিন্তু আমাদের অনেক খারাপ লাগে। তো যাই হোক, বেলকনি থেকে আবার ঘরে চলে এসেছি। তো এখন আবার রান্না বাড়া করব। তো আমি রান্নাঘর পরিষ্কার করার আগে আর কি রান্নাগুলো করে নিচ্ছি, যেহেতু আবার মেয়েকে স্কুলে থেকে আনতে যেতে হবে। তো সব মিলে দেখা যায় যে পরে আর কি রান্না করার সময় পাবো না। তো আমি এখানে পটল কেটে মশলা দিয়ে নিয়েছি। তো এখন পটলগুলো ভেজে নেব। আর রান্না করতে গিয়েও আর কি সমস্যা পড়েছি যে মানে গ্যাস কম। ইদানিং গ্যাসে কিন্তু প্রচুর সমস্যা করছে, একদমই থাকছে না। তো সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যাস নেই, আবার দেখা যায় যে রাত 11টা পর্যন্ত আর কি গ্যাস থাকে না। তো এভাবে আসলে রান্না করে খাওয়া কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো হালকাভাবে আর কি জ্বলছে, তো এতে আর কি আমি মানে পটলটা ভেজে ফেলতে পারবো। তো আমি আরেক চুলায় ডাল দিয়েছি, তো ডালটা ওইরকম আস্তে আস্তে হচ্ছে। তো আমার একটু তাড়াহুড়া ছিল যেহেতু, এই কারণে আর কি চুলা থেকে নামিয়ে আমি কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে মিষ্টি কুমড়া রান্না করব। তো মিষ্টি কুমড়াও আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি। তো এই যে দেখেন আমার পটলের অবস্থা। তো প্রথমে যে কড়াইতে দিয়েছিলাম সেই কড়াইতে হয়নি, তো তারপরে আমি ইলেকট্রিক চুলায় আবার আমার এই স্টিলের প্যানে দিয়েছিলাম। তো ইলেকট্রিক চুলায় আবার ডাল দিয়ে তারপরে আবার যেহেতু এখানে মিটি জ্বলছে লাইনের গ্যাসে, তো সেখানে এনে আবার এই পটল দিয়েছি। তো এর ফাঁকে দেখেন আমি কি করেছি, মিষ্টি কুমড়ার মধ্যে বিচি ছিল। তো বিচিগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। তো ভাবলাম যে বিচিগুলো একটু শুকিয়ে দেই, খাওয়া যাবে, কারণ এমনি তো নর্মালি এই বিচিতে কিন্তু অনেক পুষ্টি আছে। আর এগুলো বাহিরে কিন্তু কিনতে গেলে অনেক দাম লাগে, অনেক টাকা দিয়ে কিনতে হয়। তো যেহেতু পেয়েছি আর কি এই জন্য আর কি ভাবলাম যে আচ্ছা শুকিয়ে খেয়ে ফেলবো। তারপরে যে আমি মাছও ভিজিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এই মাছ দিয়ে আর কি মিষ্টি কুমড়া রান্না করব। তো রান্না করতে যেয়েও আর কি আজকে খুবই একটি প্যারার মধ্যে গিয়েছে, কারণ একবার চুলায় এসেছি, একবার ইলেকট্রিক চুলায় গিয়েছি, মানে এইভাবে করতে করতে আমার বেশ কিছু সময় চলে গেছে। তো ইলেকট্রিক চুলায় আর কি রান্না পরে লাস্টে শেষ করেছি সব কিছু রান্না। এই যে আমার মিষ্টি কুমড়াও রান্না হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমাদের খাওয়াও হয়েছে। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে সন্ধ্যার দিকে একটু বেস্ট বাইতে এসেছিলাম, যে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস প্রয়োজন ছিল। তো দেখি কি কি কেনা যায়। তো এখানে এসে তো এত কিছু দেখে মাথা নষ্ট, মানে যা দেখি তাই কিনতে মন চায়। আসলে মেয়েদের মন আমাদের কি বলবো, আমরা তো মেয়েরা ঘর সাজাতে খুবই পছন্দ করি। তো আর আমরা চাইলেই তো কিন্তু সব কিছু পাই না, আমাদের হাজব্যান্ডরাও কিন্তু সব কিছু আমাদের দিতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। কারণ বলবে যে তুমি যা দেখো তাই তোমার লাগে। তো যাই হোক, মোটামুটি হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি। তারপরে আর কি একটু ঘুরেও দেখলাম। তো নিচের দিকে বেস্ট বাইয়ের নিচে এরকম আর কি সুপার শপের মতো। তো আমার একটা ওয়ার্ড্রোবও প্রয়োজন ছিল। তো চিন্তা করলাম যে এগুলো নিব না কি করব, কিন্তু আমার বড় মেয়ে আর কি এই প্লাস্টিকের ওয়ার্ড্রোব পছন্দ করে না। ও বলছিল তুমি একটা কাঠ দিয়ে বানিয়ে দিও। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে দেখে গেলাম, তো চিন্তা ভাবনা করি তারপরে আর কি ডিসিশন নেব আমরা। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর কিউট কিউট ছোট্ট ছোট্ট বয়ামগুলো, খুবই ভালো লাগছিল। তো ইচ্ছে করছিল সব কিছুই নিয়ে যায়। তো ইচ্ছে করলেই তো আর হবে না, দোকানদার তো মানে দোকান থেকে পিটিয়ে বের করে দিবে।